সারাদিন তোমার কোলে উঠে বসে থাকে, একটু তোকে একা খেলাও শেখাতে পারো, ফোন বা টিভি এগুলোও তো দিয়ে বসিয়ে রাখতে পারো, তাহলে তো তোমার এত অসুবিধেই হয় না। এমনই কতগুলো কমেন্ট কিছুদিন হলো আমার কয়েকটা ভিডিওতে আমি লক্ষ্য করেছি, তাই ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। কারণ প্রত্যেকে তো আলাদা করে রিপ্লাই করা সম্ভব না, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দেওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মাকে ব্রেকফাস্ট করি, আবার কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ততক্ষণে কিন্তু আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, তারপরে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। এখন চললাম মামাকে নিয়ে রান্নাঘরে, এখন রান্নাটা বসিয়ে দেব, কারণ ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেলেও দুপুরের কিন্তু রান্না এখনো কিছুই করতে পারিনি। চলো এবার তোমাদের কোশ্চেনের উত্তর এক এক করে দেওয়া যাক। সারাদিন আমার মেয়ে আমার কোলে উঠে বসে থাকে, এই প্রশ্নটাই দেখলাম অনেকে আমাকে করেছে। দেখো, সারাদিন আমার মেয়ে আমার সাথেই থাকে। সন্ধেবেলা ওর পাপা যখন ডিউটি থেকে আসে তখন কিন্তু আমাদের দুজনের সাথেই ওর টাইমটা কাটায়। তো সারাদিন যখন আমার সাথেও থাকে, আর আমাকে তো সারাদিন ওর সাথে বসে খেললে হবে না, আমাকে তো ঘরের কাজবাজও করতে হবে। তার সাথে মাম্মা যে ডেইলি রুটিন আমি যেটা ফলো করি সেটাও কিন্তু আমাকে ঠিক টাইম টু টাইম ফলো করতে হয়। তার জন্য কিন্তু আমাকে রান্নাঘরের কাজ বা ওর যেই সব যাবতীয় কাজ থাকে সেগুলো কিন্তু একা হাতেই আমাকে সামলাতে হয়। তার জন্য যখন আমি এই ঘরের এই সব কাজগুলো করি, ও কিন্তু আমার কোলে উঠে সেই কাজগুলো দেখার বায়না করতে থাকে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মা বা বাবা যেই কাজই করুক না কেন সেটা কিন্তু দেখার প্রতি ওদের একটা আলাদাই আগ্রহ থাকে। তার জন্যই কিন্তু বাচ্চারা মা বা বাবা যখন কোনো কাজ করে তখন তাদের কোলে ওঠার বায়না করতে থাকে। আর দুটো কমেন্ট যেটা অনেকদিন ধরেই আমি লক্ষ্য করছি, সেটা হলো আমি আমার মেয়েকে কেন একা খেলা শেখাই না, তার সাথে ওকে ফোন বা টিভি চালিয়ে কেন বসিয়ে রাখি না, তাতে তো আমারও কাজ করতে সুবিধা হয়। প্রথম কথা, আমার মনে হয় না কোনো 1 বছরের ছোট বাচ্চা একা একা কখনোই খেলতে চায়। ওরা কিন্তু সব সময় আশা করে মা বা বাবা যেই ঘরে থাকুক না কেন সে যাতে ওদের সাথে খেলে। আর আমার মেয়েও কিন্তু সেটাই করে। আর আমি কেন আমার মেয়েকে ফোন বা টিভি চালিয়ে বসিয়ে রাখি না সেটাও কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে। এখনকার দিনে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি এবং বিভিন্ন ডাক্তারদের ভিডিওতেও আমরা দেখি একদম ছোট বাচ্চাদের কখনোই ফোন বা টিভি চালিয়ে বসিয়ে রাখা উচিত না। কারণ এই ফোন আর টিভির জন্য কিন্তু বাচ্চাদের অনেক রকম সমস্যা হতে পারে। 2 বছর হলে টিভিটা যাও দেখানো যায়, ফোন কিন্তু একদমই বাচ্চাদের দেওয়াটা উচিত না। এটাই কিন্তু আমি জানি এবং মাম্মার যিনি ডাক্তার উনিও কিন্তু আমাকে সেটাই বলেছে। আর আমার মনে হয় আমরা যখন জানি কোনো জিনিস বাচ্চাদের জন্য একদমই উচিত না, সেই জিনিসটা কিন্তু বাচ্চাদের না দেওয়াই ভালো। আর আমার মেয়ে যে আমার কোলে উঠে বসে থাকে তাতে কিন্তু আমার কোনো অসুবিধেই হয় না, উল্টে আমার ভালোই লাগে।